ডাক্তারকে খুন করা হলো কেন? জবাব চাই, জবাব দাও। আরজি করে ডাক্তারকে খুন করা হলো কার স্বার্থে? জবাব চাই, জবাব দাও। আরজি করে খুনের প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে, চলবে। আরজি করে ডাক্তার খুনের প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে, চলবে। আরজি করে তরুণী ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় মঙ্গলবার জরুরি পরিষেবা ব্যতীত সমস্ত পরিষেবা বন্ধ করে প্রতীকী বিক্ষোভ দেখালেন চিকিৎসকরা। পরবর্তী সময়ে সমস্ত পরিষেবা স্বাভাবিক হয়। চিকিৎসক থেকে শুরু করে নার্সিং স্টাফ এবং হসপিটালের বিভিন্ন কর্মীরা ডাক্তারদের এই আন্দোলনে এদিন মঙ্গলবার যোগ দিয়েছিলেন। এদিনের এই আন্দোলন থেকে স্লোগান ওঠে, নো সেফটি নন ডিউটি। চিকিৎসকরা জানান, হসপিটালগুলিতে নিরাপত্তার অভাব রয়েছে। নিরাপত্তা যাতে আরও বাড়ানো হয় আবেদন জানিয়েছেন তারা। এদিন পূর্বস্থলী 1 নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল এবং পূর্বস্থলী 2 নম্বর ব্লকের পূর্বস্থলী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। পূর্বস্থলী থেকে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কেন দেখালেন আপনারা? আজ আমরা বিক্ষোভ দেখিয়েছি আরজি করে যে নৃশংস ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদের জন্য। আমরা এর সঠিক তদন্ত চাই এবং আমরা যেটুকু আমাদের কাছে ইনফরমেশন আছে, এই চক্রান্তের মূল হোতার একজন প্রভাবশালী মেবি। তো সেই একজন প্রভাবশালীর জন্য আমাদের যে এতটা ক্ষতি হবে, সমাজের ধ্বংসের মুখে চলে যাচ্ছে, এর বিরুদ্ধে আমরা ওই জাস্টিসের পক্ষে আছি এবং এর বিচার চাই। সেই উপলক্ষে আমরা আমাদের শ্রীরামপুর হসপিটালের সকলে মিলিত হয়ে প্রতিবাদ জানাচ্ছি। দেখুন, নিরাপত্তা তো অবশ্যই আছে, তারপরে আমাদের জীবনকে বাজি রেখে আমরা যে সমাজের জন্য, জনগণের জন্য নিজেদের উৎসর্গ করেছি, তো এই রেসপন্সিবিলিটি তো সরকারের থাকা উচিত, জনগণের থাকা উচিত, যে যাদের জন্য আমরা আমাদের জীবনকে বাজি রেখে কাজ করছি তারা যদি আমাদের সেই সিকিউরিটি না দেয়, তাহলে আমাদের এই অকালে যেমন একটা জীবন ঝরে গেল, না জেনে আরও কত কিছু হবে। তো অবশ্যই আমরা আমাদের সমাজের সবাইকে বলবো যে আমাদের যে সিকিউরিটিটা প্রশাসন যেন দেয়, তার সঙ্গে আপনারা আমাদের একটু সিকিউরিটি দেবেন, না হলে আমরা তো আর ভেঙে পড়ছি। কতক্ষণ হয় এই বিক্ষোভ আপনাদের? আমাদের বিক্ষোভটা আজ করতে বাধ্য হয়েছি, কারণ আমাদের তো দেখুন সমাজের আমাদের ওপিডি সব চালু রয়েছে, সব কিছু এখনও রানিং আছে। তো নিজেদের এই কষ্টের সময় নিজেদের কষ্টকে চেপে রেখে আমরা এখনও মানুষের সেবা দিচ্ছি। তো সাময়িক সময়ের জন্য আমরা বিঘ্নিত করেছি, এখন আমরা আবার ওপিডিতে ফিরে যাব, যার যার স্বস্থানে যা ডিউটি পালন করব। কিন্তু এই ক্ষুদ্র প্রয়াসে আজকে আমরা সামান্য একটু প্রতিবাদ করেছি। আমরা যদি খুব শীঘ্রই দোষীদের শাস্তি না দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে অচিরে আমরা চাইবো এই ক্ষুদ্রভাবে আমরা প্রতিবাদটা অনেক বড় করব। এসে গেছে দারুণ সুখবর। উচ্চ প্রযুক্তির সমন্বয়ে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এখন আপনার হাতের মুঠোয় সঠিক এবং নির্ভুল চিকিৎসা পাবেন সুরাহা নার্সিং হোমে। এখানে উন্নত প্রযুক্তির সাহায্যে ডায়ালিসিস, এন্ডোস্কোপি, ল্যাপ্রোস্কোপি, কিডনিতে পাথর, বিভিন্ন ধরনের টিউমার, পোস্টেটের মাইক্রো সার্জারি, মুখমণ্ডলের ক্যান্সারের অস্ত্রোপচার সহ বিভিন্ন ধরনের অপারেশন বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে করানো হয়। একই সাথে আমাদের এখানে বসছেন অভিজ্ঞ চিকিৎসকরা। জেনারেল ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর এস.এ. সামাদ। মুখমণ্ডলের ক্যান্সার বিশেষজ্ঞ বসছেন শনিবার সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর এস.এ. সালাম। প্রসূতি রোগ বিশেষজ্ঞ বসছেন সোম, বুধ, শনি ও রবিবার সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর অমিতা চৌধুরী। জেনারেল সার্জন ও মূত্র রোগ বিশেষজ্ঞ বসছেন সোম, বুধ, শুক্র সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত এবং রবিবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। সাবির আহমেদ প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন 11টা থেকে 1টা পর্যন্ত। ডক্টর মেহরুন্নেসা বেগম। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার যাবতীয় সুযোগ রয়েছে আমাদের নার্সিং হোমে। আমাদের ঠিকানা সুরাহা নার্সিং হোম, কালনা, রামেশ্বরপুর, পূর্ব বর্ধমান। অম্বিকা কালনা স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। যোগাযোগ 9775377657, এছাড়াও 9547173936।